মাননীয় স্পিকার, আরেকটি কথা আপনি জানেন, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশে পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। আমরা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সংসদের মধ্যে, বাংলাদেশের সংসদের মধ্যে একজন হানজালা এমপি সাহেব, উনি আমার নবীর কথা তুলে ধরেছেন। ওনার আকীদা ভিন্ন হলেও আমরা তার কথাকে সাপোর্ট জানাই। অবশ্যই আমার নবীর বিরুদ্ধে যারা কটু মন্তব্য করবে, রাসূল পাকের শানে যারা গুস্তাখি করবে, অবশ্যই অবশ্যই তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এটা যখন জারি হয়ে যাবে, জারি হলে দুশ্মনে রসুলরা কথা বলতে সাবধান হয়ে যাবে। আর যদি এই আইন পাশ না হয়, বোঝা যাবে সংসদের মধ্যে কোনো ধরনের গোলমাল আছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের কাজগুলো থেকে, দুশ্মনের রসুল থেকে আমাদেরকে হেফাজত দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহুম ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আমার আল্লাহ যখন আযাব দিবে, আযাবের মোকাবেলা করার শক্তি কারো নাই। আল্লাহ যখন আযাবের মধ্যে ফেলবে, ওই আযাব থেকে পরিত্রাণ দিবে, ওই আযাব থেকে উত্তরণ করবে, দুনিয়ার কারো শক্তি নাই। কিন্তু আমার আল্লাহ বলে, ওই রব্বুল আলামিন আবার ঘোষণা করে, ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আমার আল্লাহ ছাড়া তাদের কোনো উপায় নাই। অর্থাৎ আল্লাহ চাইলে আযাব থেকে মুক্তি করবে, মুক্তি দান করবে। সুতরাং আযাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে, ফরিয়াদ করতে হবে। সেই ফরিয়াদের মাধ্যম ওসিলা হচ্ছে রাসূল পাকের দুরূদ। জোরে পড়ি সুবহানাল্লাহ। আযাব গজবের মধ্যে আছেন, শাস্তির মধ্যে আছেন, রাসূল পাকের দুরূদ যখন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ ওই আযাব থেকে আপনাকে পরিত্রাণ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।